ঢাকা শহরে 50 লক্ষ মানুষ মারা যাবে, ও শহর বিরান হয়ে যাবে না, ও শহর থাকবে না। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে যাই। বাংলাদেশের যে মেঘনা নদীটা প্রবাহিত হয়, আমাদের এই মেঘনা নদী ভৈরব দিকে একবারে নরসিংদীর কোনা দিয়ে দাউদকান্দি দিয়ে বের হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই নদীটা কোথা দিয়ে প্রবাহিত হতো জানেন? কুমিল্লার যে ক্যান্টনমেন্ট আছে, লালমাই পাহাড়ের অববাহিকা দিয়ে পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হতো। 1757 একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ওটা একবারে নরসিংদীর কোনা দিয়ে দাউদকান্দি দিয়ে বের হয়ে গেছে। 40 কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে আসছে ভূমিকম্পের ধাক্কা। তো বাংলাদেশের ঢাকা শহর থাকবো, শিলকুত্ত পর্যন্ত বসবাস করবে না, হ্যাঁ হবে না। ওটা পাপের শহর হয়ে গেছে, একবারে পাপের শহর হয়ে গেছে, মারাত্মক পাপের শহর, পাপ খালি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শামে ব্যবসা করতে গেছেন। তিনি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, তো স্বপ্ন দেখলেন আকাশ থেকে চাঁদ এবং সূর্য তিনার কোলের মধ্যে আসছে, আর তিনার চাদর দিয়ে চাঁদ এবং সূর্যকে তিনার কোলের ভিতরে তিনি ধরে রাখছেন। তো চিন্তা করলেন, এত সুন্দর স্বপ্ন তো জীবনে কোনোদিন দেখিনি, এই স্বপ্ন কিসের হতে পারে? তো স্বপ্নটা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন এক নির্ভরযোগ্য পাদ্রীর কাছে, ধর্মযাজকের কাছে যে জিজ্ঞেস করলেন, পাদ্রী, কালকে রাত্রি আমি একটা দুর্ভেদ্য এবং কঠিন একটা স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন বলেন তো? বলে, আমি দেখলাম আকাশ থেকে একটা চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, এবং আমি চাদর দিয়ে সেই চাঁদ এবং সূর্যকে কোলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। পাদ্রী ডাক দিলেন, আপনার নাম কি? আবু বকর। হযরত আবু বকর বলেন, পাদ্রী আমার নাম কি করে জানেন? বলে, পাদ্রী বলে, আবু বকর, এই স্বপ্ন যিনি দেখবে তার নাম আবু বকর। তাওরাতে, জবুরে, ইনজিলে এইভাবে লেখা আছে। আসতে হলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজাহাসরে। কাজী নজরুল আন্ডার মেট্রিক 8 পাস, বুঝে যান। কোন মা বাংলার ঘরে আর এরকম একটা নজরুল জন্ম দিতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। কি কথা কর না কেন? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। হযরত আবু বকর ডাকতে বলে, পাদ্রী বলো কি তুমি? বলে, আবু বকর, তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, আবু বকর তুমি শুনে নাও, তোমার দেশে একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হাশিমি কুরাইশি। আবু বকর তুমিও কুরাইশি, সেই নবীও কুরাইশি হবে, কুরাইশি হাশিমি। আবু বকর রে, এই নবীর বংশের উপরে কোনো বংশ দুনিয়াতে হবে না, এই নবীর পরিবারের চাইতে দামি পরিবার আর দুনিয়াতে হবে না। আবু বকর, তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী জানা যায়, যদি এই স্বপ্ন তুমি দেখেই থাকো, তাহলে মনে মনে রাখো, তুমি হবে তার প্রথম খলিফা। আল্লাহু আকবার। আমাদের নবী আখিরি নবী, সব জামানাতে লিখিত ছিল। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সব নবীদের কিতাবের মধ্যে লেখা ছিল। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সব নবীদের কিতাবে সহিফাতে লেখা ছিল। সব নবীরা জানতেন
আমাদের নবী, শ্রেষ্ঠ নবী হযরত আবু বকর স্বপ্নখানা দেখে চলে আসলেন। কারো কাছে স্বপ্নের কথা বলেন নাই। প্রিয় নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। বহুদিন হযরত আবু বকর একদিন এসে ঘরের দরজায় সালাম দিলেন। প্রিয় নবী মুস্কি মুস্কি আসে। আবু বকর বললেন, হুজুর একটা মুজিজা আমাকে দয়া করে দেখান। আল্লাহর নবী মুস্কি আসি দিয়ে বলে, আবু বকর রে, সিরিয়াতে ব্যবসা করতে যাওয়ার পরে তুমি স্বপ্ন দেখেছো আকাশের চাঁদ এবং সূর্য তোমার কোলের মধ্যে আসছে, চাদর দিয়ে তুমি জড়িয়ে ধরে রাখছো। আবু বকর সকালবেলা পাদ্রীর কাছে গেছো স্বপ্নের তাবির জানার জন্য। পাদ্রী বলে দিয়েছিল তুমি হবা আমার প্রথম খলিফা এবং আমার কালেমার কথা, ইমানের কথা পাদ্রী তোমাকে আমার পরিচয় জানিয়ে দিয়েছে। এরপরেও কি তুমি আমার মুজিজা দেখতে চাও রে আবু বকর? আবু বকর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আর মুজিজা লাগবে না, আর মুজিজা লাগবে না, আপনি জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এ হাজিরিন, সংসার দিকের মুসলমান জীবনে আর কোনোদিন জুড়া লাগে নাই। এরপরে সালতার একটা দুটি গ্রাম আছে। একটা গ্রামের নাম হচ্ছে গুরাদা, আর একটা গ্রামের নাম হচ্ছে 10,000। হ্যাঁ, কি নামের নাম দেখেন, 10,000। একজনের বউ 10,000 থেকে, এই গুরাদার থেকে 10,000 পালাই গেছে। তখন বেটা থানা যে মামলা দিয়ে কয়, স্যার লেখেন গুরাদার থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা চাইছে, তুমি কি বুঝে খাও না বুঝে খাও? স্যার বউ তো আমারটাই গেছে, আপনি লেখেন গোরাদার থেকে বউ পালাইছে 10,000। দারোগা কয়, কি রে, এক গ্রাম থেকে 10,000 বউ পালালো, কেউ দেখলো না? স্যার গ্রামের নাম 10,000। তো তা তো কবি যে গ্রাম 10,000। বুঝতে পারছেন? সংসার দিকের মানুষ খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার সামনে যে পবিত্র কোরআন, এই কোরআন কেউ চিনত না এক সময়, কেউ কোরআন জানতো না। কোরআন যিনি জানাইলেন তিনার নাম রহমাতুল লিল আলামিন। একসাথে বলেন রহমাতুল লিল আলামিন। এই কোরআন সম্পর্কে কারোই কোনো অভিজ্ঞতা ছিল না। আপনি বুঝতে পারতেছেন 100টি 14টি সূরা আমার নবীজির কালব মোবারক আল্লাহ নাজিল করেছেন। একটা দুইটা না, 6,666টি আয়াত আমার নবীজির কালবে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলে, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআন শরীফকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, আমার বান্দারা, হুজুর আপনি দেখতেন ওই পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে 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 মিসমার হয়ে যাইতো। পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এটা দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং যেতে
শিলিগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার রাস্তা, পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে বেয়ে যেতে হয়। দার্জিলিং ঢুকার আগে আগে একটা শহর আছে ঘুম, একেবারে সবচাইতে উঁচু। সবসময় আকাশে মেঘ উড়ে 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 আসে। ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং দাঁড়াইয়া মাউন্ট এভারেস্ট দেখা যায়। শুধু সাদা আর সাদা দেখা যায়, শুধু সাদা আর সাদা পাহাড়, একেবারে বরফ পড়ে আছে। 29,000 ফিট বিরাট বড় উচ্চতার এই পাহাড়। এত বড় পাহাড়ের উপরেও যদি আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করতেন, তাহলে এই পাহাড় আয়াতের ওজন সহ্য করতে না পেরে মিসমার হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার মেহবুবের কালবের মধ্যে নাজিল করেছে, তাহলে বুঝেন তো নবীজির কালবের ওজন কত। এই জন্যই নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। কথা কন না কেন, ঠিক কিনা? সেই নবীর কালবের ভিতরে কোরআন আল্লাহ জমা করলেন, তাহলে বুঝেন তো এই কালবের ওজন কত। কত ওজনের কালব এটা, এই কালবের শক্তি কত। সহিহ বুখারীর কিতাবুস সাওমের ভিতরে আসছে, নবীজি রাত্রিবেলা ঘুমাইতেন, কিন্তু বেতরে নামাজ না পড়ি ঘুমাইতেন। আল্লাহর নবীর আদত ছিল, তিনি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতরে পড়তেন। তিনি রাতের নামাজ পড়তেন 11 রাকাত, অর্থাৎ 8 রাকাত বেতের এবং 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। এই তারাবি এর বেতের নামাজরে ধরে নিয়ে আইসা আমাদের দেশের আমাদের তারাবি এবং দুঃখিত এই তাহাজ্জুদ এবং বেতের নামাজরে আমাদের দেশের কিছু লোকেরা ধরে নিয়ে আইসা জোর করে টাইনে তারা রমজান মাসে তারাবির নামাজ বানাইতে চায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কোনদিনও মানব না গো, মানব না। শোনে যাবেন হাজিরিন, হবে না তো হবে না, কখনোই হবে না। বলে কেন হবে না? হযরত ওমরের মতো মহান খলিফা জামাতের সাথে 20 রাকাত তারাবি চালু করে দিয়ে গেছে। অতএব খোলাফায়ে রাশিদিনের সুন্নতের বাহিরে যাওয়া যাবে না। একসাথে বলেন, যাবে না। যদি খোলাফায়ে রাশিদিনের সুন্নতের বিরুদ্ধে চলে যান, তাহলে ওনাদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। কারণ দ্বীনের বুঝ তাদের মধ্যেই ছিল। তারাই সেই মহান জাতি যারা আল্লাহর পরিপূর্ণ কোরআনের বিধানে খেলাফত চালাইছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? এছাড়া আর কেউ পারে নাই। ইমাম মাহদির আগে কিয়ামত পর্যন্ত কেউ পারবে বলে আশা করা যায় না, না পারত না, কেউ পারবে না। কারণ বর্তমান পৃথিবী অর্থনীতি সুদের উপর নির্ভর করে। আপনি সুদ ছাড়া পৃথিবীর সাথে ব্যবসা করতে পারবেনই না। বাংলাদেশের ব্যাংক চলে বিশ্ব ব্যাংকের সাথে, তো বাংলাদেশ ব্যাংক যেহেতু বিশ্ব ব্যাংকের সাথে থাকে, তাহলে সুদ ছাড়া বাংলাদেশ ব্যাংক চলে না। আর বাংলাদেশ ব্যাংক ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংকই চলে না। তাহলে বোঝা গেছে লটর পটর লটর পটর লটর পটর একই। বুঝতে পারছেন? দুনিয়া বর্তমানে সুদের অর্থনীতি ছাড়া দুনিয়া চলে না। হিসাব সহজ, একবারে বরাবর। তো বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। তো তা যদি না হয়, তাহলে খোলাফায়ে রাশিদ যেইভাবে পৃথিবী শাসন করেছিলেন সেইভাবে আর সম্ভব না। আল্লাহ রাসূল বলেছেন খেলাফতুস সালাসুনা সানা, এটা 30 বছর চলবে। তারপরে দুনিয়াতে মুলকিয়ত আসবে, এরপরে লটর পটর কিছু আসবে টাসবে, যাবে টাবে, শেষ। হ্যাঁ, এরপরে আমার মাহাদি দুনিয়াতে আসবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করেছিলাম, আমার মাহাদি ওইভাবে দুনিয়ার সব অর্থনীতিকে লাথি মেরে ফেলে দিয়ে একবারে রাসূলের তরিকায় দুনিয়া বাস্তবায়ন করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। আমরা পরিপূর্ণ পারবো না, কিন্তু যতটুকুন পারি চেষ্টা করতে হবে। কি কথা ঠিক আছে কিনা? চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া যাবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলছিলাম আমি। হযরত ওমর দুনিয়াতে 8 রাকাত তারাবি চালু করেছে, 20 রাকাত তারাবি চালু করেছেন। আমরা 8 রাকাত মানি না। আসতে হলো কেন, জোরে বলেন। মানা যাবে, যাবে, হবে। ভালো করে শুনে যান।
আমি আমার রসুলের দিকে ফিরে যাচ্ছি। আহা, সাহাবীরা এই জন্য দুনিয়াতে, সাহাবীরা এই জন্য রক্ত দেন নাই, সাহাবীরা রক্ত এই জন্য দেন নাই, এই জন্য রক্ত দেন নাই, সাহাবীরা এই জন্য কলিজার খুন জমিনে তারা ঢেলে দেন নাই। সাহাবীরা ঢেলে দিয়েছিলেন জমিনে ইনসাফ কায়েম করার জন্য, পথহারা মানুষকে রাস্তা দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই জমানায় যখন প্রকাশ্যে নারীদেরকে জীবন্ত কবর দিত, ওই সময় দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা রক্ত দিলেন। যখন প্রকাশ্যে নারীরা দর্শনের শিকার হতো, মানুষ প্রকাশ্যে মানুষকে হত্যা করত, কখনো জরিমানা ধার্য হতো না। কৃতদাসের কোনো মূল্যই ছিল না, মানুষের জীবনে কোনো মূল্য ছিল না। এখনো কি তা আছে? এখনো তো তাও নাই। বাংলাদেশে কত শিশুরা রাস্তাঘাটে থাকে, দোকানে পাটে কাজ করে। বহু শিশু আছে দেখবেন পেটে ভাতে কাজ করে, পেটে ভাতে শিশুরা কাজ করে। আচ্ছা, বাংলাদেশের শিশুরা কেন কাজ করবে বলেন তো? শিশুদের কি কাজের বয়স না পড়ালেখার বয়স? তাহলে কাজ কেন করবে? অভাব কেন আসবে? রাষ্ট্রের কি চোখ নাই? রাষ্ট্রের কি মাথা নাই? রাষ্ট্রের কি হাত পা নাই? শিশুরা যেই রাষ্ট্রে কাজ করে, শিশুদের অধিকারে যে রাষ্ট্রে বাস্তবায়ন হয় না, ওটাই হলো জালেম, ওটাই হলো জুলুম। কথা কন না কেন? মাহফিল করে আসতেছিলাম আমি সিলেট থেকে বিশ্ব রোডে, আসার পরে ব্রাহ্মণবাড়িয়াতে এক হোটেলে গাড়ি থামাইলাম। দুটা বাচ্চা দৌড়ে আসছে, হুজুর আপনার ওয়াজ শুনি। বললাম তোমরা এত রাত্রে এখানে কেন? বলে হোটেলে কাজ করি। বললাম কত টাকা মাইনে পাও? বলে সারা রাত্র কাজের বিনিময়ে মাত্র 150 টাকা দেয়। বলেন তো, এখানে যদি আপনার বাচ্চাটা হতো, যে সময় আমাদের বাচ্চারা, কুত্তাটা তারা তো শয়তান হয়েছে, ও জায়গা পাচ্ছে না, ভিতরে ঢুকতে পারতেছে না, কুত্তা লেলাই দিচ্ছে, দেখছেন কুত্তা লেলাই দিচ্ছে, ওটা তারা দূরে সরাই দেয়। একসাথে করেন আল্লাহু আকবার। না, শয়তানের ভিতরে ঢুকতে পারতেছে না, কোনো জায়গা পাচ্ছে না। শয়তান কারো লাড়া দিচ্ছে না, তুই চলে যা। সবাই কিন্তু চুপচাপ একবার মাথা শটাং দিয়ে বিশুরিছে, মানে কথার পরের কথাটা জানার জন্য যে হুজুর কি বলতে চাচ্ছে। আমি যাহা বলতে চাচ্ছি ভালো করে শুনে যান। ভূমিকম্প লাড়া দিছিল না, আবারও লাড়া দেবে। হ্যাঁ, দেবে দেবে, ওটা দেবে, কায়দা মতো লাড়া দেবে। বাপের সর শুধু বাপরে বাপ নকল ওষুধ তৈরি করে, এর উপরে জালেম দুনিয়াতে কি হতে পারে? কথা বলেন কেন? নকল ওষুধ দিয়ে দেশের মানুষের তিলে তিলে হত্যা করতেছে। তো যারা নকল ওষুধ বানাচ্ছে, রাষ্ট্রের উচিত ছিল ওদের ধরে ধরে হাত দিয়ে একবারে করার দিক কাইটিয়ে ফাইরে একবারে আপনার যাত্রাবাড়ি আর গুলিস্তানের মোড়ে ঝুলেই দেওয়া। কি কথা কর না কেন? ও খুনি, একসাথে বলেন ও কি? কথা কর না কেন? ও কি? ও মানুষের তিলে তিলে মারার জন্য বুদ্ধি করছে। ও খুনি, ও খুনি, ও ডাকাত। ডাকাত তো আপনার সামনে এসে অস্ত্র ধরবে, কিন্তু টাকা দিয়ে তাড়াতাড়ি নাল গুলি দিব, ও তাড়াতাড়ি দিয়ে দিল, গুলি করবে না, চলে যাবে। কিন্তু এই খুনি এত বড় খুনি যে আপনার টাকা নিয়ে, তো টাকা তো নিচ্ছেই, তারপর আপনার বিষ খাওয়াচ্ছে। ও মারাত্মক খুনি। কষ্ট হচ্ছে না আপনাদের? একসাথে জন্য বলেন তো আল্লাহু আকবার। এই শিশুটা 150 টাকা বেতন পায়। কত টাকা? শিশুরা কেন কাজ করবে বলেন তো? এই শিশুদের জন্য, যে শিশুর মা নাই, যে শিশুর বাপ নাই, যে শিশুর কেউ নাই, এই শিশুর মা হবে রাষ্ট্র, এই শিশুর বাবা হবে রাষ্ট্র, এই শিশুর আশ্রয় হবে রাষ্ট্র, ঘর হবে রাষ্ট্র, তার খাবার হবে রাষ্ট্র, তার বাসস্থান হবে রাষ্ট্র, তার শিক্ষা দিবে রাষ্ট্র। কথা বল না, ঠিক কিনা? বুঝে যান এবার। এই জন্য ভূমিকম্প লাড়া দিছে, আবার দিবে। এটা ঘরের দরজায় কেবল টুকা দিয়ে গেছে, আমি কিন্তু আসতেছি। এক টুকা দেওয়ার কারণে কতজন বিল্ডিং এর ভিতরে মুইতে দিছে। হ্যাঁ, ঢেপাস করে মুইতে দিছে ডরে। ইস, আর যদি একটু কেবল +5 প্লাস, এরপরে যদি 8 আসতো আর 1 মিনিট লাড়া দিত, তাহলে মোতারও টাইম ছিল, ফেসেবরও টাইম ছিল। বগুড়াবাসী,
যদি কখনো হেরেমে মক্কা শরীফ আপনি যান তাহলে আপনি দেখবেন মক্কাতে ইব্রাহিম খলিল রোড, এখান দিয়ে হেঁটে হেঁটে যদি কাবার দিকে আসেন তাহলে বাম পাশে একটা ছোট্ট পরিত্যক্ত জায়গা দেখবেন। এই জায়গার ভিতরে আগের জামানায় মানুষেরা তাদের কলিজার টুকরা ছোট্ট শিশু বাচ্চা মেয়েকে জীবন্ত কবর দিত, জীবন্ত কবর দিত। যদি কখনো যান ওইখানে দাঁড়ায় দেখবেন, আহা এই শুষ্ক জমিনে নবীজি মরুভূমির ভিতরে ফুল ফুটাইছিলেন, তিনি ফুলের বাগান সাজিয়েছিলেন। আহা এই বাগান সাজাইতে যাইয়া আমার নবীজির দন্ত শহীদ হয়ে গেল, কত সাহাবীর জীবন শেষ হয়ে গেল। হিজরতের রজনীতে আল্লাহর নবী রহমতের নবীজি ঘর থেকে বের হলেন, কাফেররা নবীজিকে মেরে ফেলে দেওয়ার জন্য ঘর ঘিরে ফেললো। যদি কখনো যান জাবাল আবু কুবাইসের পাদদেশে বেলাদাতুর রসুল, সেই ঘর এখন লাইব্রেরি করা হয়েছে। তার পাশে আগাইলে একটা বাথরুম আছে, এই বাথরুম ছিল আবু জাহেলের বাড়ি। এটা বাংলাদেশের ইঞ্জিনিয়ার টয়লেট বানায় রাখছে। ওই টয়লেট যিনি বানাইছিল তিনি বাংলাদেশের ইঞ্জিনিয়ার। সৌদির বাচ্চারে বুদ্ধি দিল, বাচ্চা এই বাড়িটা আমরা টয়লেট বানাইয়া হাজিদের জন্য একটু উপকার করে দেই, জীবনে কোনো হাজি একবার আসলেও ওইখানে যে মুইতে দিল মুইতে দিয়ে আসে। আল্লাহু আকবার। হাজি জীবনের অনেক দুঃখ যে অনেক পেশাব করে তোরে দিয়ে গেলাম, আল্লাহ তুই ভাগ করে লিস। আবু জাহেলের সঙ্গ বাঙ্গ নিয়ে নবীজির বাড়ি ঘিরে ফেললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলেন, আলী রে আমার চাদরখানা মুড়ি দিয়ে তুমি ঘুমাও, কাফেররা আমাকে ঘিরে ফেলেছে, আলী রে আমাকে হত্যা করবে, তারা চেষ্টা করতেছে, আলী রে আমার চাদরখানা মুড়ি দাও, চাদরখানা মুড়ি দিয়ে তুমি ঘুমায় থাকো, ওরা যাতে মনে করে আমি ঘুমাই রইছি। আলী রে তুমি শোনো, অমুক অমুক ব্যক্তিরা আমার কাছে আমানত পায়, অমুক অমুক জন আমার কাছে টাকা অর্থ জমা দিয়েছে, কালকে তুমি সবাইকে টাকাগুলি ফেরত দিয়ে দিবা। এরপরে আলী তুমি মদিনাতে চলে আসবা, মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। হযরত আলী চাদর মোড়া দিয়ে শুইলেন, কারণ আলী জানেন আমি যে চাদর মোড়া দিয়েছি কাফেররা নবী ভেবে আমাকে বর্ষার আঘাত করতে পারে, তলোয়ারের আঘাত করতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আলীর ভয় নাই। বলে কেন ভয় নাই? রসুল বলেছে মদিনায় দেখা হবে, অতএব আমি মদিনায় না যাওয়া পর্যন্ত মারা যাব না, নবীর কথা কখনো মিথ্যা হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান রসুল বুঝে যাবেন সাহাবীরা কিভাবে নবীকে বিশ্বাস করত। চলবে না বসবেন না চলে যাবে? চলবে না চলে যাব? কোনটা চলবে? মন বেজার হচ্ছে না তো? নবীর কথা ভালো লাগে? যদি না লাগে তাহলে অন্তরে ময়লা ঢুকছে, ওটা বুড়িগঙ্গার পানিতে ধুতে হবে। হ্যাঁ, হিসাব সব। যদি ভালো না লাগে তো বুঝবো অন্তরে ময়লা পড়ে গেছে, ওটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে। বুঝে যান, শুনে যান। হযরত আলী শুয়ে রয়েছে, নবীজি বলেন আমানত কালকে ফেরত দিও। আচ্ছা বলেন তো, নবীর উম্মতরা আমানতের খেয়ানত করে কেন? আপনি বাংলাদেশের একটু চিন্তা করেন তো। আমি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে রওনা দিছি। মালাক্কার সাগরের ঘাটে গেছি। পোলাওবুসার একটা দ্বীপ আছে, ওই দ্বীপে একজন আল্লাহর ওলি ঘুমানো, তিনার নাম হযরত সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বগদাদি আল হাসানি উল হুসাইনি। তিনি হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কলিজার টুকরা সন্তান। মারহাবা বলবেন না? 900 বছর আগে ওই দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসে ওখানে ঘুমাইছে। ইসলাম ওলিরা আনছে, যত লুটুর পুটুর করেন কাজ হবে না বা। হ্যাঁ, ওলিরাই আনছে, ওলিরাই ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করে গেছে, ওলিরা এদেশে মুসলমানদেরকে রাস্তা বাতলায় দেখাই দিয়ে গেছে। ইতিহাস অস্বীকার করতে পারবেন না তো? আপনি দুনিয়ার কোথায় যাবেন? আমার সাথে চলে। পৃথিবীর সেখানে ওলি আছে, যেখানে মুসলমান গেছে সেখানে ওলি আছে।
যেখানে অলি গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠাইছে। আমরার বক্তা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ও ছাতা যতই আমরা সিল্লে ফল্লে করে কাজ হয় না। বাঙালির এই কানের ভিতর দিয়ে ঢুকে কান দিয়ে বের করে খায়। এরপরে মান কিছু ভাই 2 বিড়ি টান দিয়ে কয় যা ও আসছি ভাই, মাথাটা ঠান্ডা করি, টেনশন ফ্রি। হুজুর জাহান্নামের ভয় দেখাইছে, বিড়ি টান দিয়ে একবারে টেনশন ফ্রি করে খায়। দৌড় কালকে দেখ পরে শীতের পরে হিসাব একবারে সহজ, বাংলা কথা আর কি, বাকি ঝুঁকি নেই। ভালো করে শোনা যাবেন। ঘাটে ওয়াশরুমে ঢুকলাম, বের হওয়ার পরে আমি এরকম একটা টেবিলের উপর একটা আপনার বক্স রাখা আছে, কাঠ দিয়ে বানানো সুন্দর। এই কাঠের ভিতরে দেখলাম অনেক রিঙ্গিত পড়ে আছে, টাকা। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, টাকা কেন? হুজুর আপনি ওয়াশরুম গেছেন, টাকা দিতে হবে। কত দিব? বলে 1 রিঙ্গিত। 1 রিঙ্গিত আমি দিলাম। দেওয়ার পরে আমি বললাম যিনি টাকা নিবে তিনি কো? বলে হুজুর টাকা যিনি নিবে তিনাকে লাগবে না, কারণ এদেশে কেউ টাকা চুরি করে না, টাকা নেয় না। আমি বললাম এটা যদি বাংলাদেশে হইতো? হুজুর বাংলাদেশে হইলে টাকাও চলে যেত, বাথরুমেরও নাট বল্টু খুলে নিয়ে চুরি করে খাইতো না। আমরা বাঙালি মুসলমান মসজিদের টাকা চুরি করি আর মসজিদের জুতা চুরি করি। হ্যাঁ, বিরাট বড় বুজুর্গ, বাপ রে বাপ। এখনো নীতিতে মুসলমান হতে পারিনি আমরা। না না না, নীতির মুসলমান না, নীতিতে মুসলমান হতেই পারি নাই। আরে রসুল করিম ইন্তেকালের মুহূর্ত, কাফেররা ঘিরে ফেলছে, অশ্বশস্ত্র নিয়ে আক্রমণ করবে। তখন আলীকে বলতেছে আমার আমানত বুঝাই দিও, কালকে মানুষ আমানত পাক, এটা ফিরেই দিও। আরে আমরা মানুষ মরে যাওয়ার পরে আমরা ঝগড়া করে মিলাদ পড়বো কি পড়বো না, ছাড়বো কি ছাড়বো না, দোয়া করবো কি করবো না, কিন্তু কোন হুজুর দাঁড়ায় কয় না যে এর আমানত কি আছে, ঋণ কি আছে, এর আগে মওকুফ করাও, তারপরে কবরে পাঠাও। কোন ছেলেও কয় না যে আমার আব্বার ঋণ কি আছে, আগে মওকুফ করান, তারপরে আমার আব্বারে কবরে দেন। কোন স্ত্রীও কয় না আমার স্বামীর ঋণ মওকুফ করান, তারপরে কবরে পাঠান। খালি কান্দে আমার কি উপায় হবে রে জরিনার বাপ রে। কি কথা কর না কেন? আমার কি উপায় গো জরিনার বাপ রে। আহা, এই চিকেন দিছি, বেটি চিকেন দিছি। ফোলা কান্দা আব্বা তুমি থাকলে আমার টেনশন ছিল না, আমার পরীক্ষার কাপড় টাকা কে দেবে রে আব্বা রে। সুরে সুরে গায়, কিন্তু কোন ফোলা কয় না আমার আব্বার ঋণ মওকুফ করা। আমার আব্বার কাছে কেউ যদি কিছু পান তো বলেন, আমি আব্বার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিব। মরার পরে ফুল আরো জমি জমা নিয়ে ভাগ করে, কেউ এসে ঋণের টাকা ছিল আব্বা বুঝবে। এই কথা কেন জোরে বলে। আর আমরা সে দোয়া নিয়ে ভাড়াবাড়ি করিস, খালি গুতাগুতি লাগাচ্ছি হুজুরি। দোয়া বন্ধ করো, মিলাদ বন্ধ করো, এটা বন্ধ করো, সেটা বন্ধ করো, উনি খালি এটা দিয়েছে। আসল বেলায় যাই, আসলটা শিখে। মুসলমান ভালো করে শোনা যাবে, আল হক মুররুন, হক তিতা উচিত কথাই মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? লা ইলাহা, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ আওয়াজ তুলে। ও লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পর নূর মুহাম্মদ
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, হযরতে আবু বকরকে নবীজি জাবাল আবু বকর যদি কখনো সৌদি যান তাহলে ইব্রাহিম খলিল রোডে ঢুকলেই প্রথমে জাবালে ওমর, এটার পাহাড় এখন নাই, কেটে হোটেল বানাইছে। এরপরে জাবালে আবু বকর, এটাও নাই, হোটেল বানানো হয়েছে। জাবালে আবু বকর ছিল আবু বকরের বাড়ি। নবীজি জাবাল আবু কুবাইসের পাহাড়ের কোনা দিয়ে, হারামের কোনা দিয়ে গোপনে রাত্রিবেলা হেঁটে 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 আবু বকরের ঘরের দরজায় টোকা দিলেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, হুজুর বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, তৈরি থাকি ইয়া রাসূলুল্লাহ। আমি সেই জন্য ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। নবীজি আমি স্ত্রী থেকে জুদা হয়েছি, সন্তান থেকে জুদা হয়েছি, সারা রাত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। আমি একটা সেকেন্ডের জন্য চোখে কখনো ঘুম লাগাই নাই, কারণ আপনি আসবেন বলে নবী আমি আবু বকর দাঁড়িয়েছিলাম। হুজুর তারই ধারাবাহিকতায় আজকেও আপনার জন্য দাঁড়িয়ে আছি। আপনি বুঝেন ইশকে রসুল কি, ইশকে রসুল কি। একজন সাহাবী কলিজার ভিতর থেকে নবীকে কিভাবে ভালোবাসলে। আহা, হযরত আবু বকর ওইখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর কাছে এত ভালো লাগলো, প্রিয় নবী হযরত আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আর আমার আবু বকরের এই রাতের নেক যদি আর এক পাল্লায় দাও, আমার আবু বকরের এই রাতের নেকের ওজনের সমান হবে না। এটার নাম ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, ঠিক কি না? এটার নাম ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল। সারা জীবনের নেক, সব উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আর আমার আবু বকরের এই রাতের নেক যদি আর এক পাল্লায় দাও, আয়েশা, আয়েশা রে, আমার আবু বকরের এই রাতের নেকের ওজনের সমান হবে না। ওই রাত এত দামি কেন হলো? ওই রাতে আমার নবী আসবে বলে আবু বকর দাঁড়ানো, এই জন্য রাতের দাম এত হলো, ঠিক কিনা? আবু বকর দাঁড়িয়ে আছে কার জন্য? আবু বকর দাঁড়িয়ে আছে তার জন্য যার কলবের মধ্যে এই কোরআন আল্লাহ জমা করেছিল, তার জন্য আবু বকর দাঁড়ানো। যিনি আল্লাহ চিনাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি আখিরাত চিনাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি ইনসাফ শিখাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি ঈমান শিখাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি মিথ্যা থেকে মানুষকে সত্যের দিকে নিয়ে আসলেন তার জন্য আবু বকর দাঁড়ানো। সত্যের সাহেব, আহা, সত্যের সাহেব, কোরআনের সাহেব, জান্নাতের সাহেব, মালিক সাহেব, শরীয়তের জন্য আবু বকর দাঁড়ানো। মুসলমান, আবু বকরকে নিয়ে নবীজি রওনা দিলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। যদি কোনোদিন যান, জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। আল্লাহর নবী এবং আবু বকর জাবালে সাবিরে চললেন। জাবালে সাবির নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে লেখেন, জাবালে সাবির নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসছেন নবীজি, আমার কাছে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা নাই। হুজুর, কালকে যদি কাফেররা এসে আমার উপরে আপনাকে দেখে, আপনাকে আঘাত করে রক্তাক্ত করবে। হুজুর, কিয়ামতের ময়দানে আমি জাবালে সাবির আল্লাহর দরবারে কি জবাব দিব? একসাথে একটা জবান বন্ধ থাকবে না। আওয়াজ তুলে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বনের যত পশুগণ
ভক্তি করু তুই দুই চরণ। ঠিক কিনা? মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। এ বগুড়াবাসী, শিবগঞ্জের মুসলমান, জাবালে সাবির ডাক দেখে হুজুর জাবালে সৌরে গুহা আছে, পাহাড়ে নবীর সাথে কথা বলে, পাহাড়ে নবী চিনল, কিন্তু মক্কার কাফেররা নবী চিনে নাই। পাহাড়ে নবীকে সালাম দিয়ে বলে, হুজুর জাবালে সৌরের ভিতরে গুহা আছে, আপনি ওইখানে চলে যান। ইতিমধ্যে জাবালে সৌর সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আসেন, আমার ভিতরে গুহা আছে। আল্লাহর নবী হেঁটে হেঁটে সৌরে চলে গেলেন, পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। ছোট্ট একটা গুহা, যারা হজে গেছেন দেখেছেন, এই গুহার ভিতরে নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত আবু বকর দেখলেন গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়। চিন্তা করলেন কোন সাপ এসে প্রিয় নবীকে কষ্ট দিতে পারে, সেই জন্য আবু বকরের গায়ের মধ্যে ধরে রাখা চাদর, এই চাদরের কোনায় কোনায় আবু বকর ছিঁড়তে লাগলেন। চাদর পাহাড়ি সাপ সম্ভব না, কারণ চাদরের টুকরা যা ছিল সব ছিঁড়ে ছিঁড়ে আমি গর্ত বন্ধ করে দিয়েছি, আর কোন টুকরা নাই। হযরত আবু বকর সিদ্দিক তার পা খানা দিয়ে, পায়ের গোশতখানা দিয়ে এইভাবে গুহার মুখটা, ওই গর্তের মুখটা ঢেকে দিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার তন্দ্রা লাগতেছে, আমি একটু বিশ্রাম করব। নবীজিকে বললেন, হুজুর আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি ঘুমায় পড়েন ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝে যাবেন। হযরত আবু বকর ওইভাবে বসে আছেন। দীর্ঘ সময় পরে একটা সাপ কোনো রাস্তা না পেয়ে এইখানে এসে দেখলো নরম নরম লাগে, বারে বারে সাপটা কামড় মারতেছিল। বিষের যন্ত্রণায় সহ্য করতে না পারে আবু বকরের খুব কষ্ট হচ্ছিল। তারপরও প্রিয় নবীকে ঘুম থেকে জাগাচ্ছেন না, কারণ ঘুম থেকে জাগাইলে নবীর কষ্ট হবে, ঘুম থেকে জাগাইলে নবীর কষ্ট হবে। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রাসূল তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। সাপ কামড় দিল, আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। টপ করে চোখ থেকে পানি খানে এসে নবীজির বদন মোবারকে, চেহারা মোবারকে এসে পড়ল। সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা কি তোমার মনে পড়ছেনি? সন্তানদের মায়া মনে পড়ছেনি রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র ছোঁয়ায় ভালোবাসায় স্ত্রী ছেড়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়েছি। হুজুর সাদের দুনিয়া, জমি জমা, বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে আপনার সাথে অচিন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রেমে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদি। নবীজি বলেন, আবু বকর আগে কেন বলো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি বলি আপনার কষ্ট হবে। নবীজি ঘুম ভাঙাইতে চাই না। আল্লাহর নবী বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে আমার দেখাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখাইলেন, হুজুর এই কোণে আমাকে সাপ কামড় দিয়েছে। প্রিয় নবী পবিত্র থুতু মোবারক, লালা মোবারক বের করে আবু বকরের ক্ষত স্থানে যখন লাগিয়ে দিলেন, লাগাইতে দেরি হয়, সাপের বিষ
পানি হতে দেরি হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে নবীজির লালা কত দামি লালা, আর আমাদের লালা কি? সকালবেলা বাসি লালা যদি ভাতের ভিতরে লাগাইয়া মুরগারে খাইতে দেন, মুরগা জাগাই ডেড। এটা হলো আমাদের লালা। এমন বিষের বিষ বাসি লালা। কি লালা? বাসি লালা। ঘুম থেকে উঠছেন, ওই লালা মারাত্মক বিষ। এমন বিষ, কোথাও যদি চুলকানি হয় সাথে সাথে বাসি লালা লাগাবেন, চুলকানি সেরে যাবে। এটা একবারে গ্যাক্সো মলমের চাইতেও দামি মলম। আজকে ওষুধ দিয়ে দিলাম, সারা জীবন মনে রাখবেন। মানুষের বাসি লালা এত মারাত্মক বিষ, মুরগি পর্যন্ত খেলে মারা যাবে। আর আমার নবীর লালার ভিতরে এত বরকত, সাপের বিষ পর্যন্ত পানি হয়ে যায়। এই জন্য নবীজির জবান মোবারক মোবারক। আমাদের জবান কখনো মোবারক না। বলে আমরা জবান দিয়ে ফায়সা কথা বলছি, নবী জীবনে ফায়সা কথা বলে নাই। আমরা জবান দিয়ে মিথ্যা বলেছি, নবী কোনোদিন বলে নাই। আমরা জবান দিয়ে মানুষকে খারাপ বুদ্ধি দিয়েছি, নবীজি জীবনে কোনোদিন দেন নাই। এই জন্য নবীজির জবান হলো মোবারক। আস্তে কোন জোরে বলেন। নবীজির জবান কি? কথা কর না। নবীজির জবান কি? মুবারক। প্রিয় নবীর জবান মুবারক। কেন এই জবান দিয়ে প্রথম কোরআন ওনার জবান থেকে আসছে। এই আস্তে কোন জোরে বলেন। এই কোরআনের প্রত্যেকটা আয়াত নবীজির জবান থেকে আগে আসছে। তারপরে সাহাবীরা জানছে, সাহাবীরা শুনছে, সাহাবীরা এরপরে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লেখলেন, তাকে জামিউল কোরআন বলা হয়। সমগ্র কোরআন বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কোরআন হযরত উসমান যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাধ্যম দিয়ে লেখলেন। তারপরে একটা কোরআন আপনি পাইলেন, এই সেই কোরআন 6666টা আয়াত হযরত উসমান গনি জিন্নুরাইন লেখছেন। অতএব উসমানের ভুল ধরা মানে কোরআনের ভুল ধরা। কেউ যদি হযরত উসমানের ভুল ধরে তাহলে সে আল্লাহর কোরআনের ভুল ধরছে। কারণ এই কোরআন শরীফ যিনি জমা করছেন তিনি উসমান গনি জিন্নুরাইন জামিউল কোরআন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান ভালো করে শুনে যাবেন। কষ্ট হইতেছে আপনাদের? চলবে? বেশি রাত চালাবো না, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। হিজরতে আসছি তো, হিজরত যাই না যান। আর এশকে রসুল বুঝে যান, হুব্বে রসুল বুঝে যান। রসুলের মোহাম্মত কি হযরত আবু বকর থেকে শিখে যান, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি থেকে শিখে যান, সাহাবীদের থেকে শিখে যান। সাহাবীরা দিল দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে নবীকে ভালোবাসতো। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর নবী বসে আছেন হযরত আবু বকর সাথে। এমন সময় কাফেররা ওই গুহার কাছাকাছি চলে যাবে। মাকড়সা আসলো, মাকড়সা এসে জাল বানায় দিল। কবুতর এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। মারহাবা কোন। পাখির নাম কি? কবুতর। মক্কাতে কারা কারা গেছেন একটু হাত উঁচা করেন তো। কারা কারা মক্কায় গেছেন? যারা যারা মক্কায় গেছেন হাত উঁচা করে রাখেন না, ডরেন না, পুলিশের দত্ত নেই। আল্লাহু আকবার। যারা হাত উঁচা করছেন, হাত উঁচা করছেন তো, হাত দিয়ে কাবা শরীফ ধরছেন তো, তাহলে হাত নামানোর কি কারণ আছে? এটা তো বরকতের হাত। আপনি নিজের মর্যাদা বুঝেন নাই। বাপ রে বাপ। ওই হাত দিয়ে কোনোদিন সুদ টুদ খেয়েন না, কিন্তু ঘুষ খেয়েন না। ওই হাত দিয়ে অন্যায় কাজ করেন না। এই হাত দিয়ে কারো মিথ্যা সাক্ষী দিয়েন না। এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ ধরেন না। মনে রাখেন, হাত দামি হাত, খুব দামি হাত। তো মক্কাতে কবুতর দেখছেন নি আপনারা? হ্যাঁ, মক্কাতে দেখছেন নি কবুতর? দেখছেন নি হাজী সাহেবরা? দেখছেন নি? তো হাত নামান, হাত নামান। এই কবুতর সেই কবুতর। মক্কাতে যে কবুতর আপনারা দেখেছেন, যেই কবুতর মক্কায় দেখেছেন, এই সেই কবুতর, যেই কবুতর ডিম পেড়েছিল হেরা গুহাতে, জাবালে সৌরে ডিম পারলো। জাবালে সৌরে পাহাড়ের গুহার সামনে ডিম পারলো মক্কায় সেই কবুতর। এই কবুতর সেই কবুতর। বলে আপনি কি নিজের মন গড়া ইতিহাস বলেন না? লিখেছেন আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে, এই কবুতরকে আল্লাহ মক্কায় পাঠাইলেন।
ও বাচ্চা কাচ্চা নিয়ে মক্কায় চলে আসলো। এই কবুতর সেই কবুতর 1450 বছর ধরে এখনো এই কবুতর আছে। ওই হিজরত থেকে বছর সাল গণনা হয়ে গেল, 1450 বছর ধরে সেই কবুতর এখনো আছে। কোনো হাজি কবুতর ধরবে না, মারবে না, ছবে না, খাবে না, খাবে না গো, খাবে না। তাদের বংশধর আল্লাহ টিকায় রাখলেন কিয়ামত পর্যন্ত। এই কবুতরের বংশধর হারাম পাহারা দিতে থাকবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সব হাজিরা যায় কবুতরকে খাবার খাওয়ায়। কি কথা কন না হাজিরা? দুনিয়ার সব হাজিরা যায় কবুতরকে খাবার খাওয়ায়। এমনকি হাজিরা না খাওয়ালে সৌদি সরকার খাওয়াবে। ওই কবুতরকে কেউ তাড়াবে না, কারণ তাড়ানোর অধিকার নাই, কারণ সাহস নাই কবুতর তাড়াবে। যে কবুতর হিজরতের রাত্রে নবীকে পাহারা দিয়েছিল, ডিম পেড়ে পাহারা দিল। কাফেররা এসে দেখলো কবুতরে ডিম পারছে, মাকড়সে জাল বনায় রাখছে। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মাকড়সার জালের ভিতরে খাবার পাঠায় দেয়। আপনি খাবার খোঁজার জন্য মাঠে যান, ঘাটে যান, দোকানে যান, রাস্তায় যান। আমি শুধু ঢাকা থেকে গাড়ি দাবড়ায় দাবড়ায় আপনাদের এইখানে আসছি। আপনারা ব্যবসা করেন, মাথায় করে ধান টানেন, বস্তা টানেন, কাজ করেন, খাবারের জন্য এত পরিশ্রম করলেন, কিন্তু মাকড়সার খাবারের জন্য পরিশ্রম করা লাগবে না। ও শুধু জাল বোনায়া রাখবে, জালের ভিতরে আমার আল্লাহ মাকড়সার জন্য খাবার পাঠাবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। জীবনে শুনেন না, আজকে শুনে দিবেন। দামি কথা। তো রাসূলের কি জিনিস যে কবুতরের মর্যাদা বাড়ে। নবীর আজকে কি জিনিস কবুতরের দাম বাড়ে। নবীর আজকে কি জিনিস কবুতরের দাম বাড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবুতরের দাম বেড়ে গেল। আল্লাহর নবী হিজরত করলেন, কাফেররা চলে গেল, গুহা থেকে বের হলেন। বের হয়ে আবু বকরকে সাথে নিয়ে নবী রওনা করলেন। কাফেররা ঘোষণা দিল, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনতে পারো, জীবন্ত অথবা মৃত 100 উট তোমাদেরকে পুরস্কার দিব। ঘোষণা শুনে সুরাকা একজন সাহাবী ছিলেন, তখনও কালেমা পড়েন নাই। সুরাকা নাম কি? জোরে কোন। সুরাকা ছিল আরব্য ডাকাত। আরব্য ডাকাত কিন্তু সাধারণ কোন ডাকাত না, এটা খুব ভয়াবহ ডাকাত, বেদুইন ডাকাত। বেদুইন ডাকাতরা খুব ভয়াবহ। ওরা যেমন ঘোড়া দাবড়াইতে পারে, আবার তেমন এতটা ভয়াবহ ছিল। 50 কিলোমিটার দূর থেকে মানুষের ঘ্রাণ ওদের নাকে আসতো। এরকম ডাকাত ছিল সুরাকা। 50 কিলোমিটার দূর থেকে ঘ্রাণ পাইতো। ওই এলাকায় মানুষ আছে। এত ভয়াবহ ডাকাত ছিল সুরাকা। সুরাকা ঘোষণা শোনার পরে সাথীদের কারো কাছে কিছু না বলে আস্তে করে তার ঘোড়াখানা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আজকে যে কোনো মূল্যেই ধরে নিয়ে আসবো, কারণ সবার চোখ ফাঁকি দিলেও সুরাকার চোখ ফাঁকি দিতে পারবে না। আমি এমন এক ডাকাত, কারণ মানুষ যে রাস্তা দিয়ে যাবে ওখান থেকে মানুষের ঘ্রাণ শুকিয়ে আমি বলে দিব এই রাস্তা দিয়ে গেছে। এমন কি পায়খানা দেখেও বলে দিতে পারবে কতদিন আগে গেছে, এবং পায়ের চিহ্ন দেখেও বলে দিতে পারতো কয় ঘন্টা আগে গেছে। এরকম ডাকাত ছিল। তো ডাকাতের ঘরের ডাকাত, বুঝতে পারতেছি খুব ভয়াবহ ডাকাত। কিছু চোর আছে দেখবেন, মানুষ কাছে দিয়ে হাইটে গেলে টাকা আছে কিনা ওর নাকি ঘিরান যায়। কি কথা বললা? ও চোরের ঘরের চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোরা। হ্যাঁ, কেমনে যদি টের পায় ওর পকেটের টাকা আছে, আর চেং করে ট্যাকেট করে কেটে নিয়ে চলে যায়। এরকম পকেট মার আগে ছিল না, এখন এগুলি নাই। আসেনি? বাপরে বাপ, তখন আছে। গরু চুরি করে, গরু চোর কি আছে কিনা হলো? মুরগি চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে। গরু যে কেমনে চুরি করে নিয়ে যায় আল্লাহ জানে। ওরে চোরে চোর, হ্যাঁ, গরুরে চুরি করে নিয়ে যায়।
গরু পর্যন্ত বস মানে এমন ভাবে সিস্টেম করে গরু পর্যন্ত কথা কয় না, আস্তে পাঁচ পাঁচ আড়ে এরকম গরু চোরের চোর। কুত্তায় লাগল ভাই না, কি চোরের চোর রে ভাই, হ্যাঁ ভয়াবহ চোর। এই সোরাকা মারাত্মক চোর, মারাত্মক ডাকাত ছিল, তখনও কালেমা পড়ে নাই সোরাকা। সোরাকা ঘোড়া দাবড়ায় দাবড়ায় ঘেরান শোকে শোকে রওনা দিল। নবীজি আরব সাগরের কেনার দিয়ে রওনা হচ্ছিলেন। সাগরের ঘেরান পেয়ে সোরাকা রাস্তা ধরলেন। দেখতেছে নবীজি এবং আবু বকর হেঁটে হেঁটে যায়। সোরাকা পিছন থেকে ডাক দিছে, দাঁড়াও হে মুহাম্মদ, আমি সোরাকা আসছি, আমার চোখ তুমি ফাঁকি দিতে পারবে না, আজকে তোমাকে ধরে নিয়ে যাব মক্কাতে। কিন্তু সোরাকা জানে না এ নবীর মর্যাদা আরশে আল্লাহর মালিকের কাছে কত মর্যাদা। সোরাকা জানে না যে এই নবীকেই আল্লাহ আকাশে নিয়া আরশে আল্লাহর উপরে নিয়া আল্লাহ গল্প করে তারপরে দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কি না? সোরাকা কয়, দাঁড়াও আমি আসতেছি। নবীজি বলল, সোরাকা আসা। ঘোড়া দাবুর দিল সোরাকা, এই ঘোড়া তাড়াতাড়ি চল, আমার পোষা ঘোড়া রে, তুই আর এক ডাকাত আমি আর এক ডাকাত, আজকে আসামি ধরা পড়েছে, 100 উট পায়ে যাবো আজ। চারটেখানি কথা না, 100 উট বর্তমানে কত টাকা হবে বলেন তো? একটা উটের দাম 5 লাখ, বাংলাদেশে পাবেন না একটা উটের দাম 15 লাখ। তাহলে 100 উটের দাম কত? 100 উটের দাম 15 লাখ, ঠিক অঙ্কে কাঁচা সোজা যান। এবার বোঝেন তো, ঘোড়ায় আঘাত করে কাজ চললে তাড়াতাড়ি। তার ঘোড়াও খুব ডাকাত ঘোড়া, বেদুইন ঘোড়া তো খুব ভয়াবহ ঘোড়া, খুব স্পিডওয়ালা ঘোড়া। যখন দাবড় দিল, ঘোড়া দৌড়াচ্ছে। সোরাকা জানে না কিছু সময় পরে তার জন্য ভয়াবহ করুন। আস্তে করে মরুভূমির মাটি তাকে গ্রাস করলো। আমার আল্লাহ হুকুম দিলেন, মাটিরে সোরাকার ঘোড়া চেপে ধর। সোরাকার ঘোড়া মাটিতে কামড় দিয়ে ধরে ফেলল। সোরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, সোরাকা ঘোড়া থেকে পড়ে গেল। সোরাকা চিন্তায় পড়ে গেল, হায় হায়, জীবনে মরুভূমিতে বহু ঘোড়া দাবড়াইছি, কিন্তু কোনোদিন মাটির ভিতরে ঘোড়ার পা দেবে যায় নাই, আজকে কেন রে মাটির মধ্যে ঘোড়ার পা দেবে গেল? আল্লাহু আকবার কন্যা আরো জোরে। আমরা তার উম্মত, কথা কন্যা ঠিক কিনা? আমরা তার উম্মত, যারা বলেন আমরা তার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। না না, জোরে বলে, জোরে জোরে, নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তো বড় গেছে তাহলে আর এত খাড়াই লাভ নেই। আমি সেই দেহাস, তাহলে আর আপনাদেরকে খাড়াই লাভ নেই, খাড়াইতাম না ইনশাল্লাহ। এই উঠবেন না, হেসাবে ধরলে চাপ দিয়ে বসে থাকে, লাড়াচাড়া দিয়ে না। ঘটনা শুনে যান। আমি হিজরতের এই ওয়াজ আপনারা কখনো শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে শেষ পর্যন্ত শুনে যান কি হয়, এটা জানতে হবে। কথা ঠিক আছে কিনা জানার দরকার। তারিখ ইতিহাস কিন্তু অনেক কিছু শিকার আছে। পা দেবে গেল, সোরাকা ডাকতে বলে, হুজুর কি হলো, আমার ঘোড়ার পা দেবে গেল কেন? আপনি আমার মাফ করে দেন, লোভ সামলাবো, ফিরে চলে যাব।
নবীজি দোয়া করলেন, সুরাকার পা আবার উঠে গেল, ঘোড়ার পা। লোভ সামলাইতে না পেরে আবার ঘোড়াকে দাবড় দিস, চল। ঘোড়া আবার লাভ শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহ বললেন, মাটি রে, সুরাকার ঘোড়ার পা টেনে নিয়ে যাও। সাথে সাথে সুরাকার পা মাটির মধ্যে একেবারে দেবে গেল। সুরাকা পড়ে গেল। নবীজির সামনে সে মিনতির সাথে বলল, হুজুর, আর আমার বুঝার বাকি নাই। নবীজি, আমি বুঝতে পারছি আপনি নবী হবেন, তবে আপনি আমাকে মাফ করে দেন, আমি ফিরে চলে যাব। আমি মূল ডাকাত সুরাকা, ফিরে চলে যাব। নবীজি বলেন, সুরাকারে, ফিরে তো যাবা, কিন্তু শর্ত আছে। কি শর্ত হুজুর বলেন? যারা আমার পিছু নিয়েছে, কারণ তুমি তো মরুর সবচেয়ে বড় ডাকাত, তুমি মরুর সবচেয়ে বড় ডাকাত। তোমার চোখ তো কেউ ফাঁকি দিতে পারবে না, কারণ তোমার চোখ আজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারে নাই। সুরাকারে, আরবের মক্কার মানুষদেরকে তুমি ফিরাইয়া দিবে, আমার পিছু যাতে না নেয়, কারণ আমি চলে যাচ্ছি হিজরত করে জমিন থেকে। সুরাকা ডাক দেখা, হুজুর, আমি বুঝতে পারছি আপনি নবী, আর নবীরা যেই জমিন থেকে হিজরত করে চলে যায়, আমি এটাও জানি ওই জমিন নবীদের দখলে আবার আসে। ডাকাত হলেও বুদ্ধি জ্ঞান আছে, আর আমরা দেশের ডাকাতদের কোনো আহল জ্ঞান না, ওদের বিবেকের ভিতরে কুত্তায় মতে না, ওদের কিছু নাই। তো ও গাঁজা খায়, শিবটা জানি কোথায়। ও ডাকাত হলো মারাত্মক ডাকাত, চিন্তা করতে পারছেন? ও ইতিহাসও জানে। আমি জানি নবীরা যে জমিন থেকে চলে যায়, ওই জমিনে নবীরা আবার বিজিত হয়, আবার ফিরে আসে। বুঝতে পারছেন ডাকাতের আকল কি দেখেন? এরকম আকল আমাদের দেশের অনেকের আলেমদেরও নাই। না, নাই। থাকলে রসুল করিমের কবরকে রওজা বলতে হারাম ফতোয়া দিতে পারে না, থাকলে রসুলের আব্বা আম্মারে কাফের বলতে পারে না, কথা কেন ধরে বলে? বগুড়াবাসী, শিবগঞ্জবাসী শোনা যাবেন, সুরাকা ডাক দেব, হুজুর, আমি জানি বিজয়ী বেশে আপনি এই কাবাতে আবার ফিরে আসবেন, কিন্তু আবু আপনাকে কমে ছেড়ে দেব না। একটা কাপড়ের মধ্যে আপনি লিখে দেন, ওই দিন আপনি আমার নিরাপত্তা দেবেন, আমাকে মেরে ফেলবেন না। আর হাওয়া কর। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি লিখে দাও। আবু বকর সিদ্দিক একটা কাপড়ের টুকরার ভিতরে লিখে দিলেন, সুরাকার নিরাপত্তার কথা নবী ওয়াদা করেছেন, লিখে দিলেন। সুরাকা চলে যাবে, রওনা। নবীজি ডাক দিলেন, সুরাকা দাঁড়াও, চলে তো যাচ্ছ, কিন্তু তুমিও শুনে নাও রে সুরাকা, এমন একটা দিন আসবে রে সুরাকা, তোমার শরীরে পারস্য সাম্রাজ্যের সম্রাটের শাহী পোশাক তোমার গায়ে শোভা পাবে, সেই দিন তোমাকে কেমন দেখা যাবে গো সুরাকা। আল্লাহু আকবার। সুরাকা কা হুজুর বলেন কি? পার্সিয়ান সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বুঝেন? বুঝেছি। পার্সিয়ান সাম্রাজ্য হলো বর্তমান ইরান, ধরেন আর কি ধরতেছি, বর্তমান ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এর একজোট না? এটা হলো পার্সিয়ান সাম্রাজ্য। বর্তমানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ন্যাটো, এরা হলো রোম সাম্রাজ্য, ধরেন আর কি। বুঝতে পারছেন? বুঝতেছেন? বাংলাদেশের সেনাপ্রধান যদি এখন ঘোষণা দেয় যে আমরা এই রুশিয়ান বেল্টের সাথে যুদ্ধ করব, তো আমরা বলবো, ভাই তুমি পাবনা এসে চিকিৎসা নাও, তোমার প্রবলেম আছে। কি কথা ঠিক আছে কিনা? তোমার কি আছে? প্রবলেম আছে। রুশিয়ান বেল্টের সাথে যুদ্ধ করবে, কে পাগলে কামড়াইছে নাকি? খুদে আমার দেশ নষ্ট করে তো লাভ নাই। কি কথা ঠিক আছে কিনা? যুদ্ধ তো কোনো দেশকে
সমাধান দিতে পারে না, পারে ভাই? যুদ্ধ কোনো দেশের কোনো শেষ সমাধান না। ও সুদানিরা আজকে বুঝতেছে জাল আকারে কয়। সুদানিদের সেনাবাহিনীর 2 গ্রুপের যুদ্ধ লাগাই দিয়ে আজকে পুরা দেশটারে নরকে পরিণত করিয়া, কদিন আগে দেখলেন না, গুলি করে করে মারে, ঠাস ঠাস করে গুলি করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুলি করে মারে, আল্লাহু আকবার। 1.5 লক্ষ মুসলমান নিজেরা খুন হয়েছে 2 বছরে, নিজেরা যুদ্ধ করিয়া। 1.5 কোটি মুসলমান ঘর ছাড়া হয়েছে নিজেরা মারামারি করিয়া। আহা, ওই শিশুটা মরে গেল, সে নিজেও জানে না আমি কেন মারা গেলাম। ওই বৃদ্ধ নারী ধর্ষিত হচ্ছে, সে বৃদ্ধ নারী, যেই নারী ধর্ষিত হচ্ছে, সে নিজেও জানে না আমি কেন ধর্ষণের শিকার হলাম। বুঝতে পারছে? যুদ্ধ আর উশৃঙ্খলতা দেশের কোনো সমস্যার সমাধান না। এটি সমস্যাগুলি আরো বেশি করে তৈরি করে, এটা ধ্বংস করে দেয় দেশটাকে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রসুল যুদ্ধকে এড়ানোর চেষ্টা করতেন। যখন একেবারে নিরুপায় হইতেন, আক্রান্ত হতেন, তখন নবীজি প্রতিহত করতেন। আক্রান্ত না হলে প্রতিহত করতেন না। নবীজির জীবনের ইতিহাসে কোনোদিন লেখা দেখবেন না যে নবীজি আগে আক্রমণ করেছে। নবীজি আক্রান্ত হলে জবাব দিতেন। রাসূলের ইতিহাসে দেখবেন আক্রান্ত হওয়ার পরে জবাব দিতেন। তো আল্লাহর নবী ডাক দিলেন, সুরাকারে, পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতির পোশাক যদি তোমার গায়ে যেদিন শোভা পাবে সেদিন কেমন দেখাবে? বলে, হুজুর এটা কি সম্ভব? বলে, হ্যাঁ সুরাকা, হবে, যাও। একসাথে কোন আল্লাহু আকবার বলতেছি। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনাতে হিজরত করে চলে যাওয়ার পরে নবীজি মক্কা বিজয়ের দিনে যখন রওনা দিলেন 10,000 সাহাবী নিয়ে, 10,000 সাহাবী নিয়ে মক্কায় যখন ঢুকলেন, আল্লাহর নবী কাবা শরীফের ভিতরে যত মূর্তি ছিল সব পিটিয়ে ভাঙলেন। কাবার দরজার সামনে নবীজি দাঁড়ানো, হাজার হাজার সাহাবীরা সামনে দাঁড়ানো। ওই সময় সেই কাগজ নিয়ে সুরাকা গেছে, আল্লাহু আকবার, মনে আছে নি? সেই কাগজ কাপড়ের টুকরাখানা নিয়ে সুরাকা গেছে। সাহাবীরা সুরাকা যখন নবীজির কাছে যেতে চায়, সাহাবীরা ওই যে তলোয়ারের বাঁক দিয়ে সুরাকার শরীরে আঘাত করলে, এই বেটা কই যাস, থাম, ডাকাত, তুই এখানে আসছিস কেন? তলোয়ারের বাঁক দিয়ে আঘাত করছে, থাম। তলোয়ারের বাঁক দিয়ে যখন আঘাত করছে তখন সুরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সেই ওয়াদানামা, আমাকে মারবেন না। নবীজি সেই হিজরতের দিনে আপনি আমাকে ওয়াদানামা দিয়েছিলেন। নবীজি বলেন, সাহাবীরা, আমার সুরাকার রাস্তা ছেড়ে দাও। আহা, চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কি নবীদের কথা সত্য না মিথ্যা? এই জন্য সাহাবীরা বলতেন, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে কোন আল্লাহু আকবার। এই 1.5 লক্ষ সাহাবী বলেছে, দুনিয়ার সব হাদিসের কিতাবে আছে। কয়েক হাজার riwayতের ভিতরে আসছে, সনদের ভিতরে আসছে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পরে যিনি জানতেন তিনিই নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। বগুড়াবাসী, শিবগঞ্জবাসী, সুরাকাকে নবী ডাক দিলেন, সুরাকা, তোমাকে নিরাপত্তা দিলাম। সুরাকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমার বোঝা হয়ে গেছে, কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, ঠিক কিনা? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলে বুঝতেই পারি, খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহর নবী বলেন, হিজরতের দিন ঘটনা হযরত ওমরের আমলে। কি বুঝলেন? নবীজি বললেন, হিজরতের দিন
হযরত ওমরের আমলে প্রিয় নবীর তিরোধান হয়ে গেল। হযরত আবু বকর খলিফা হলেন, তিনিও চলে গেলেন। হযরত ওমরের আমলে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা পার্সিয়ান সাম্রাজ্য দখল করলেন। ইরানের পার্সিয়ান রাজারা পরাজিত হন, বিরাট শাহী রাজদরবার দখল করলেন। আহা, পারস্য সাম্রাজ্যের মাথার স্বর্ণের মুকুট, গায়ের স্বর্ণের জামা, তলোয়ার স্বর্ণ দিয়ে বানানো এবং পোশাক স্বর্ণ দিয়ে বানানো, জুতাটাও স্বর্ণ দিয়ে বানানো। এই স্বর্ণের পোশাকগুলি খুলে 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 সাহাবীরা হযরত ওমরের কাছে নিয়ে আসছে। মদিনাতুল মুনাওয়ারায় এরকম স্বর্ণের অলংকার টলংকার দিয়ে, মণি মুক্তা দিয়ে, জহরত দিয়ে হযরত ওমরের সামনে সাজানো। সাহাবীরা চার বসে আসছে দেখার জন্য। হযরত ওমর একটা লাঠি হাতে নিয়ে স্বর্ণের মুকুট এমনি সরায় সরায় বলে, আহা, পার্সিয়ান রাজারা কত দামি দামি স্বর্ণের মুকুট পরে পরে তারা দেশ চালায়। আর হযরত ওমর ধুলার তকতির মধ্যে রাষ্ট্র চালাইতো।